এই যে রেজাল্ট নিয়ে এমনিতেই যে শিক্ষা কারিকুলাম আমাদের দেশে আছে চলছে সেটাতে কিন্তু অনেক স্যাটিসফাইড নয়। তারপরেও আমরা কিন্তু বাচ্চারা বা গার্ডিয়ানেরা কিন্তু বাচ্চাদেরকে যথেষ্টভাবে প্রেশার ক্রিয়েট করি, টিউশনি দেই, প্রাইভেট দেই, এটা সেটা নানান কিছু দিয়ে করার চেষ্টা করি। সকল বাচ্চার বাপ মায়ের চায় যে আমার বাচ্চাটার জন্য একটু হয়, জিপিএ 5 পায়, A+ পায়, ইত্যাদি ইত্যাদি হয়ে তারা সমাজে মানে প্রতিযোগিতার মধ্যে থাকতে পারে। কিন্তু এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে যেটা রেজাল্ট হয়ে গেছে অলরেডি। রেজাল্ট সারা বাংলাদেশের যে কটা বোর্ড আছে বোর্ডের মধ্যে আজকে রেজাল্ট দেখছি 92% থেকে শুরু করি 70% পর্যন্ত আসছে, 70% দেখছি। কিন্তু এখানে করার কী আছে? ক্যান্ট পাবলিক স্কুলের বাচ্চাদেরও কিন্তু এরকম নিচে রেজাল্ট চলে আসছে। মানে এটাতে যদি আমরা মনে করি নেই যে এটা ভালো হলো না, এটা কেমন কথা? পরীক্ষা হওয়ার রেজাল্ট হওয়ার পর তো কোনো পরীক্ষা হয় না, মানে সুইপুটি কুড়াল করলেও কাজ হবে না। সেই জায়গাতে কিন্তু আমরা কিছু বাপ মায়েরা কী করি, বাচ্চাদের প্রতি কিন্তু আলাদাভাবে একটা শাসন দেয়, মূলক আচরণ কথা বলে, যেটা সত্যি যেটা আজকের দিন বয়ে নিয়ে আসছে। আতঙ্কে হোক, ভয়ে হোক, ইত্যাদি কারণে হোক, যেটা আমরা আজকে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন মানে অর্থাৎ দেখতে হচ্ছে, যেটা খুবই বেদনাদায়ক। এইরকম ঘটনা যেন কোনো বাপ মাও বা প্রেশার ক্রিয়েট না করে। যাহাবার হয়ে গেছে বলতে হবে, বাবা যাহাবার হয়ে গেছে, সামনের দিকে আরও এগিয়ে চলো, আরও একটু করতে হবে। এমন কিছু না বলি যাতে বাচ্চারা প্রেশার ক্রিয়েটের মধ্যে থাকে, আতঙ্কে থাকে, সামনের দিকে এগিয়ে যেতে ভয় পায়। আমার মামাতো ভাই হয়, আমরা একসঙ্গে ছোটোবেলা থেকে পড়ালেখা করছি। তারপর সে শহীদপুরে গেছে পড়ালেখা করার জন্য। এসএসসি পরীক্ষার পর মন মতো হয় না এই রেজাল্ট, সেই কারণে সে আত্মহত্যা করছে হয়তো বা। আমাকে নিয়ে অনেকেই স্বপ্ন দেখে, বাবা মার অনেক স্বপ্ন, এখন আমি ওটা পূরণ করতে পারিনি। আমার মনে এর আকাঙ্ক্ষা, এই জন্য ওটা মন খারাপের কারণে আমরা আবেগের বসে অনেক ভুল কিছু করে বসি। এই জন্য হয়তো সে এইভাবে এই আত্মহত্যা করে বসছে। যার যেখানে মানুষ চাহিদা, আমার চাহিদা আমার A+ পেতে হবে, আর কারো চাহিদা আছে যে পাস করতে হবে, সেই চাহিদাটাকে নিয়ে কিন্তু সে সন্তুষ্ট থাকে। এখন আমার স্বপ্ন, আমার বাবা মা আমাকে অনেক স্বপ্ন দেখছে যে আমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, মাস্টার্স হতে হবে, BCS ক্যাডার হতে হবে। কিন্তু কারো স্বপ্ন আছে যে ছোটো লেভেলের, যে আমাকে পাস করলে ছোটো একটা সরকারি জব করলে বা কোম্পানি চাকরি করলে আমাদের এইভাবে সংসার চলবে। এরকম মানসিক চাপে মানে যে তার বাবা হয়তো বা তাকে আশা করে নাই যে তার রেজাল্টটা এত খারাপ হবে, সেই এই চিন্তায়, পারিবারিক চিন্তায়, বন্ধুবান্ধবের চিন্তায়, যে বন্ধুবান্ধবরা তো অবশ্যই বলবে যে তোর বাবা শিক্ষক, তোর মা শিক্ষক, তুই কেন প্লাস পাইলি না। গ্রামে এসে বলবে যে গ্রামের যে আমরাও তো গ্রামে লেখাপড়া করছি, আমরা প্লাস পাইছি, তুই পাইস নেই, তুই কেন এটা, তোর কাছ থেকে আমরা আশা করিনি, তুই তো ভালো ফ্যামিলি থেকে বিলং করিস, তুই তো অনেক কিছু করতে পারতি, কিন্তু আমরা তোর অবস্থা কী হলো। হয়তো এসব কারণে, মানে এসব চিন্তাভাবনার কারণে ও অত কিছু ভাবা চিন্তা না করেই এই সুইসাইডটা করছে। না, আমারও তো বাচ্চা আছে, আমরাও তো ছেলেমেয়েদের এভাবেই তো রেজাল্ট তো অনেক সময় এরকম হয়ে যায়, অনেক সময় নিজের দুর্বলতার কারণেও হয়। আর প্রতিটা সাবজেক্ট যে ভালো হবে এমন তো কথা না, তাই এরকম এক একটা সাবজেক্ট পিছলি যায়, তাই বলে মন খারাপ করিয়া বা এরকম হতাশা হওয়াটা আমার মনে হয় সমীচীন নয়। যা রেজাল্ট হয়েছে, কিন্তু এগিয়ে যাবো সামনের দিকে, সামনের ফলাফল যেন আমার আরও ভালো হয়, এই বলে মন খারাপ করিয়া বা অন্য কোনো কিছু এরকম আমার মনে হয় যে ঠিক না।